নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিবাহে বিলম্ব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক সমস্যা, কিন্তু এই বিবাহ নিজে করতে চাইছে না, এটিও কিন্তু বাস্তুশাস্ত্রের একটি ভয়ঙ্কর দোষ। এছাড়া যে সমস্ত সম্বন্ধ আসছে সেগুলো একেবারে ঠিকমতো ভালো সম্বন্ধ নয়, অথবা যোগাযোগই হচ্ছে না বিবাহের জন্য, বা যোগাযোগ হলেও শেষ পর্যন্ত বিবাহে পরিণত হচ্ছে না। আর এই সমস্ত সমস্যা কিন্তু লুকিয়ে থাকতে পারে আপনার বাস্তু দোষের মধ্যে। জন্মকুণ্ডলিতে যেমন বিবাহ সংক্রান্ত বিচার করা হয়, ঠিক একইভাবে বাস্তুতেও বিবাহ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। বাস্তু যদি ঠিকভাবে বিচার না করে বিভিন্ন বস্তু আপনি রাখেন, তার জন্য তৈরি হয় নেগেটিভ এনার্জি। আর এই নেগেটিভ এনার্জির জন্য কিন্তু আপনার সন্তানের বা আপনার বিবাহ সংক্রান্ত সমস্যা চলে আসতে পারে। আপনার বিবাহে ইচ্ছা নাও জাগতে পারে, ভালো সম্বন্ধ নাও আসতে পারে, যোগাযোগ নাও হতে পারে, বা যোগাযোগ হলেও বিবাহ সম্বন্ধে রূপান্তরিত নাও হতে পারে। প্রথমে দেখে নিন, আপনার বাস্তুতে এই দুটি জায়গাতে যদি দেবদেবীর ছবি থাকে, তাহলে আপনার সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয়ে ইচ্ছা থাকে না, অর্থাৎ নিজে বিবাহ করতে চায় না। তাই দ্রুত আপনারা এই দুটি স্থান থেকে দেবদেবীর ছবি থাকলে তা সরিয়ে অন্য স্থানে রাখুন। আর তা হতে পারে আপনার গৃহের উত্তর পশ্চিম দিকে অথবা দক্ষিণ পশ্চিম দিকে। এই দুটি স্থানে দেবদেবীর ছবি থাকলে আপনার সন্তানের কিংবা আপনার নিজের বিবাহের ইচ্ছা থাকবে না। দ্বিতীয় যে কারণের কথা বলবো তা হলো ভালো সম্বন্ধ আসছে না। সেক্ষেত্রে দেখুন, আপনার গৃহে কোনো খারাপ ঘড়ি পড়ে রয়েছে, কিংবা আপনার ঘড়ি সঠিক সময় দিচ্ছে না। তাই সঠিক সময়ে বিবাহ না হওয়ার পিছনে কিন্তু এই খারাপ ঘড়ি দায়ী হতে পারে। তাই অবশ্যই আপনার গৃহ থেকে এই খারাপ ঘড়ি সরিয়ে ফেলুন, কিংবা আপনি বিবাহ সংক্রান্ত বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, আর যাতে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বা সমস্যায় পড়েছেন, অর্থাৎ সেই সিদ্ধান্ত না নিলে হয়তো আপনার জন্য ভালো হতো। সেক্ষেত্রেও কিন্তু সেই ঘড়ির অশুভ প্রভাব। এমন হয়তো ঘড়ি আপনি বাড়িতে রেখেছেন যেটি সঠিক সময় না দিয়ে তার থেকে দ্রুত সময় দিচ্ছে, অর্থাৎ ফাস্ট রয়েছে। তাই এই বিষয়টি আপনাদের দেখতে হবে প্রথমে। এবং আপনার গৃহের সঠিক স্থানে ঘড়ি যদি রাখেন, তাহলে সঠিক সময়ে আপনার কিংবা আপনার সন্তানের বিবাহ অবশ্যই হবে। সেক্ষেত্রে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী একটি ভালো ঘড়ি সাউথ ইস্ট কর্নারে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রাখুন। দক্ষিণ পূর্ব দিক হলো শুক্রের দিক, অগ্নিকোণ এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে শুক্রের প্রভাব সর্বাধিক। তাই এই দিকে ঘড়ি রাখলে অবশ্যই আপনার সন্তানের কিংবা আপনার বিবাহ সঠিক সময়ে হবে। অথবা পূর্ব দিকে একটি ফলসহ গাছের ছবি রাখুন, আর যা রাখলে অবশ্যই ভালো যোগাযোগ আসবে বিবাহ সংক্রান্ত বিষয়ে, বা যোগাযোগ হলে সেই বিবাহ অবশ্যই সম্বন্ধে রূপান্তরিত হবে। অনেক সময় দক্ষিণ পূর্ব দিকে আয়না স্থাপন করলে বিবাহে বিলম্ব হতে পারে। আর দেখুন আপনার গৃহের আয়না কোথায় রয়েছে। যদি দক্ষিণ পূর্ব দিকে থাকে তাহলে তা অবশ্যই সরিয়ে ফেলুন। শুধু বিবাহে বিলম্ব নয়, বিবাহ পরবর্তী সময়ে মিসক্যারেজ হতে পারে এই দক্ষিণ পূর্ব দিকে যদি আয়না থাকে। দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি এবং সন্তান নিয়ে ভালো সময় কাটানোর জন্য অবশ্যই কাপেল স্ট্যাচু আপনি রাখতে পারেন আপনার গৃহে। সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে এটি রাখুন, কিন্তু বিবাহের পর এই স্ট্যাচু অবশ্যই সরিয়ে ফেলবেন। তা না হলে বিবাহ পরবর্তীকালে এই স্ট্যাচু থাকলে এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারে। তাই বাস্তুতে এই ছোট ছোট সংশোধন করলে অবশ্যই আপনার সন্তানের কিংবা আপনার বিবাহ সংক্রান্ত বাধা অতি সহজেই দূর হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো বাস্তু সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।